স্কুল কলেজের বই ফেলে নেশার ইনজেকশন, বাইক চুরি করে ধরা পড়ল যুবক। যে বয়সে হাতে থাকার কথা বইখাতা, সেই হাতে এখন ধরা পড়েছে নেশার ইনজেকশন। এক তরুণ নেশার টাকা জোগাড় করতে গিয়ে জড়িয়ে পড়ে চুরির মতো অপরাধে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে মেলাঘর থানার অন্তর্গত তেল কাজলা বর্ডেপা এলাকায়। ধৃত যুবকের নাম রিয়াজ আহমেদ, পিতা মনির হোসেন। সে ওই এলাকারই স্থায়ী বাসিন্দা। সূত্র অনুযায়ী রিয়াজ দীর্ঘদিন ধরেই নেশায় আসক্ত ছিল। নেশার যোগান দিতে গিয়ে আর্থিক সংকটে পড়ে চুরিকাণ্ডে জড়িয়ে পড়ে সে। সম্প্রতি এক বাইক চুরির ঘটনায় তাকে গ্রেপ্তার করে মেলাঘর থানার পুলিশ। তদন্তে উঠে আসে, চুরি করা বাইক বিক্রি করে সেই টাকা দিয়ে নেশার সামগ্রী সংগ্রহ করত রিয়াজ। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করেছেন এবং যুব সমাজকে নেশার কবল থেকে রক্ষা করার জন্য কড়া পদক্ষেপের দাবি জানিয়েছেন। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত রিয়াজের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে এবং তদন্ত চলছে। কই বেচো বাইকটা? আর নাম কি? কি করে আবু মিয়া? মেকানিক বলতে কোন জায়গার মেকানিক? কোন জায়গা, মানে জায়গাটা কোন জায়গা? খেলার মাঠের লগে। কত বছর বাইকটা? 4,500। কি করছ তো ফের বাইক বিক্রি করে টাকা দিয়া? নেশা করো? নেশা করছো? কি নেশা করো? হ্যাঁ, কি নেশা? কোটা খা? তোর নাম? বাবার নাম কিটা? তোর বয়স কত এখন? বর্তমান বয়স 21 বছর। বিয়ে শাদী করছো তুই? হ্যাঁ, বান্ধের ব্যাপার কিটা? ঘটনাটা হতে দুপুরবেলা 2টার সময় আমার নাতি আসির কাছে গরু লারা দিতে গেছে, আর আইয়া আমার বাইকটা লয়ে গেছি। কি বাইক আপনার? কি বাইক রেখা? এখন কো বাইক কই? বাইক আনতে সোনামুড়া কার কাছে বেচছে 4,500 টাকা। এর নাম কি? তার নামটা ঠিক আছে কিটা? রিয়াজ। রিয়াজ আহমেদ। হ্যাঁ, মনির। আপনার বাইক কি বাড়ি ছিল? না, ওই স্কুলের মধ্যে আছে। আপনি কোন জায়গা স্কুল? আপনি কই আসছেন? আমি গরু লাটতাম গেছি। এই ফাঁকে হেল হয়ে গেছে? এই ফাঁকে 2টার সময়তে দিনের বাইকটা লয়ে গেছি। আমার এই নাতিটাও আছিল লগে। দেখি গতকালকের খবর? না, আজকে হয়ে গেছে 10-15 দিন। 10-15 দিনের খবর? আজকে ধরা পড়ছে। কিভাবে ধরা পড়ছে? ধরা পড়ছে এবার ধরছে, ধরে আর ফোন করছে, আমি আনছি। এখন আপনার বাইক উদ্ধার হয়েছে নি? না। এখন কি করবেন? টিয়া দিলে বাইকটা বার করে দিব। আমার বাইক